নমস্কার, আমি ক্রাফট আয়নের পক্ষ থেকে গৌরী মাইতি। আজকেই আমাদের প্রথম ভিডিও, আমাদের একটা ছোট্ট প্রয়াস। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আমার এই গলায় যে পরা হারটি সেটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আসামেরই এই ঝাঁপি। আমি একটু সামনে থেকে দেখালে বোঝা যাবে। ঝাঁপি, ঢোল আর পেপা এই দিয়েই হারটি তৈরি। এরপর দেখাচ্ছি কলকাতার পাস্টের যে বাবু বিবি কালচার, সেই থিমের ওপরেই এই হারটি তৈরি। একটু সামনে এনে দেখাই, তাহলে বোঝা যাবে। এই হচ্ছে হার, তার সঙ্গে থাকছে ইয়াররিংস। এই যে বাবু বিবি কালচারের সবই আমার মেয়ের হাতে তৈরি। আপনাদের পছন্দ হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন। আর যদি কারোর কোনো কাস্টমাইজড কিছু থাকে, যার যেরকম পছন্দ সে সেভাবে অর্ডার দিতে পারেন, সেগুলো তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এগুলো সমস্তই কাস্টমাইজড করা। যার যে ধরনের প্যাশন বা হবি সে সেভাবে বলেন, সেইভাবেই এটাকে আমার মেয়ে তৈরি করে। এগুলো আপনারা ফ্রিজেও লাগাতে পারেন, আলমারিতেও লাগাতে পারেন। এগুলো কিন্তু সমস্তই কাস্টমাইজড করা। এই দেখালাম একটি, এটাও আরেকটি ফ্রিজ ম্যাগনেট। এখানেও এটি কাস্টমাইজ করা। বাড়ির কজন মেম্বার, তাদের বাড়ির কী নাম, তাদের হবি, সমস্ত কিছুই এর মধ্যে সূক্ষ্মভাবে করা হয়েছে। আরেকটি দেখাচ্ছি, এই যে এখানেও বাড়ির নাম দেখুন, ইচ্ছে ডানা। আশা করি সবাই বুঝতে পারছেন। বাকি সমস্ত হবিসগুলোও রয়েছে, এদের এইভাবেই কাস্টমাইজ করা হয়েছে। এটাও কাস্টমাইজ করা। দেখুন ইনি কী খেতে ভালোবাসেন, পানিপুরি, সেইভাবে রাখা হয়েছে। এবং তাদের বাড়ির নাম বিতবিতান, তাদের কজন সদস্য বাড়িতে থাকেন, সমস্ত কিছুই কাস্টমাইজ এবং তাদের ছবি দিয়ে কাস্টমাইজ করা। এবং এই যে ফ্রিজ ম্যাগনেটগুলির পেছনে দেখুন, এখানে দুটো ম্যাগনেট লাগানো আছে। এটি হচ্ছে ডেট ক্যালেন্ডার। এটাও কাস্টমাইজ করা। যার যেরকম নামের আদ্যক্ষর সে সেভাবে বলবেন, সেভাবেই হবে। এবং প্রত্যেকটি মান্থের পেজগুলো এখানে এটা টাই করা আছে। এটাকে খুলে তারপরের মান্থে চলে যাবেন। এইভাবেই এটিকে তৈরি করা হয়েছে, এইভাবে। এরপর দেখাচ্ছি পাঞ্জাবি। এগুলোও আমার মেয়ের হাতে তৈরি। এইভাবে গেছে, এটা মিডিয়াম সাইজ। এইভাবেই পাঞ্জাবিটি করা হয়েছে। এই গেল একটি। এরপর দেখাচ্ছি আরেকটি। এটাও মিডিয়াম সাইজ। সামনে যাদের বৌদ্ধ পূর্ণিমার কোনো ফাংশান আছে, তারা এটিকে ভাবতেই পারেন। এখানে বৌদ্ধদেবের পুরো অশ্বত্থ গাছতলায় বসা সেরকম একটি ছবি রয়েছে, এইভাবে। এই হচ্ছে আরেকটি পাঞ্জাবি, যেখানে রয়েছে রাজস্থানী পুতুল, সেইভাবে এটিকে আঁকা হয়েছে। এগুলো আপনারা যারা যারা অর্ডার দিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটি হাতে আঁকা। এই আরেকটি পাঞ্জাবি। এটাও যাদের যাদের পছন্দ তারা সবাই আমাকে অর্ডার দিন, সেইভাবে কাস্টমাইজড হবে। পাঞ্জাবিগুলো যা যা দেখলেন সবই আপনারা যেভাবে কাস্টমাইজ করতে বলবেন সেভাবেই তৈরি হবে। কারোর ওড়লি পছন্দ, কারোর পিপলি পছন্দ, কারোর কোনো ফিগার পছন্দ, কাজে যে যেভাবে কাস্টমাইজ করতে চান, যার যেরকম সাইজ দরকার তারা সেভাবেই জানাবেন, সেভাবেই কাস্টমাইজ হয়ে যায়। ক্রাফট আয়নের এর আগে হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো বা যে বিভিন্ন আইটেমস সেগুলো দেখালাম। এর সঙ্গে আমরা নতুন আরেকটি সংযোজন করছি, মেখলা। এই মেখলাটি আমি পরে আছি। এই মেখলাটি হচ্ছে আসামের সবথেকে যে বিখ্যাত ওদের পরিধান, তারই হচ্ছে এটি হচ্ছে মেখলা। মেখলার এই বর্ডারগুলো
থাকে কিন্তু সম্পূর্ণ। যখন শাড়িটি কেনা হয় সেই সময় শাড়ির সাথে বুনন হয় এই মেখলার এই পাড়গুলোকে পরে আবার এগুলোকে অ্যাটাচ করতে হয় শাড়ির সঙ্গে। এবং আঁচলের এই যে ঝুলপিগুলো সমস্ত দেখতে পাচ্ছ, এই আঁচলের এই ঝুলপিগুলো সমস্ত টেলারকে দিয়ে তৈরি করাতে হয়। কাজেই আমি যখন এটা বিক্রির পারপাসে দেব তোমাদের, তখন কিন্তু আমি এগুলো তৈরি করেই তোমাদের কাছে সেল করব। এটির 3টে পিস, একটা হচ্ছে শাড়ির মতন করে কুচি দিয়ে পরতে হয়, তারপর হচ্ছে চাদরটি, যে চাদরটি এখানে পরা আছে এই চাদরটা থাকে, তারপর থাকে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা তোমরা তোমাদের মতন করে বানিয়ে নেবে, কিন্তু এই পাড় বসানোই বলো বা মেখলার এই সমস্ত যে ঝুলপিগুলো, এগুলো কিন্তু আমি টেলারকে দিয়ে তোমাদের করিয়েই তারপরেই আমি সেটা বিক্রির জন্য পাঠাবো। এবং এই যে কাপড়ের যে ফেব্রিকটা, সেটা কিন্তু তসর দেখতে মনে হলেও এটা কিন্তু সেমি তসর, এটা পুরোপুরি তসর নয়। মানে পিওর তসর হতে গেলে এর দাম প্রচুর পড়ে, যার জন্য এটা সেমি বলে এর দাম হবে 3150, মানে 3150 এই হবে এর দাম। এর জন্য কোনো তোমাদের শিপিং চার্জ লাগবে না। এবং এই পাড় বসানো বলো, আঁচলের ঝুলপি বলো, সমস্তই আমি করিয়ে তোমাদের কাছে দেব। কারণ এর বিশেষত্ব হচ্ছে এই যে চাদরটা, এই চাদরটা পরার এখানে যে ফোল্ড করা হয়েছে তার একটা নিজস্ব বিশেষত্ব আছে, সেইভাবেই এটাকে পরতে হবে। কাজেই তোমরা দেখো, যাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাতে কল করো, আমাদের সঙ্গে যোগাযোগ করো। নমস্কার।